ফিরে আসলাম বিরতির পর। বিবিএমসি নবীন বরণ উৎসব বা অনুষ্ঠানের আয়োজন আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা। আজ কলেজের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। যারা নবাগত কলেজে নতুন, যারা ফ্রেশার, তাদেরকে ওয়েলকাম জানানোর দিন, তাই আজকের বিশেষ অনুষ্ঠানের আয়োজন কলেজের পক্ষ থেকে। মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনে মুখ্যমন্ত্রী আজ রবীন্দ্র ভবনে উপস্থিত হয়ে কি বক্তব্য পেশ করেছেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে শুনুন। নানা রকম প্রোগ্রাম থাকবে, আনন্দ উল্লাস এগুলো থাকবে, কিন্তু সবকটার একটা লিমিটেশন থাকবে এবং এই লিমিটের মধ্যে থাকলে বাড়ি ঘরে যখন ফিরে যাবে এই যে সংস্কৃতির আদান প্রদান হলো সেটা হচ্ছে আসল, যেটা ঘরের ভিতর গিয়ে ঢুকবে, ঘরে গিয়ে বলবে যে না আজকে ভাই বোন বা মা বাবাকে বলবে আজকে গিয়েছিলাম, খুব সুন্দর একটা পরিবেশে একটা গান শুনলাম, একটা কবিতা পাঠ শুনলাম, ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন যেসব অ্যাক্টিভিটি আছে সেই বিষয়ে কথা বলে। আর যদি গিয়ে বলবে যা মা আজকে যা হয়েছে বলে লাভ নেই ওখানে এই কথার জন্য, কেন এটা ইউ হ্যাভ টু রিড, পড়াশোনা করো ভালো করে। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই পৃথিবীটা আগামী দিনে তাদের জন্য যাদের কাছে নলেজ থাকে, নলেজ ছাড়া কোনো অবস্থায় কিচ্ছু হবে না। যত বেশি পড়াশোনা করা যায় তত বেশি তার মধ্যে যেটা ভিতর থেকে যে অন্তর্নিহিত যে প্রতিভা সেটা বেরিয়ে আসবে। আমরা পরবর্তী সময় যখন পার হয়ে যায়, যে সময়ে ঠিক সময়ে যে সময়ে আমাদের করাটা উচিত আমরা সেই সময় না করে পরে আফসোস করি আর ওই সময় কেন করলাম না, যে কারণে কম্পিটিশনে গেলে আমরা ফেল হয়ে যাই। আমি যা দেখলাম একটু আগে 88% এই রেজাল্ট আপনাদের এখানে ভালো, খুব ভালো, এবং বিভিন্ন ক্ষেত্রে এনসিসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব অন্যান্য ইভেন্টসে আমি দেখলাম ভালো রেজাল্ট করেছে এই কলেজ থেকে। আমি বলবো যে এমবিবি কলেজেও আমি এতটা রেজাল্ট আমি দেখি, ওখানেও আছে, কিন্তু বিবিএমসির রেজাল্ট সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না। খুব ভালো রেজাল্ট আপনারা করেন। তো এই যে রেজাল্ট, এতে কিন্তু একজন তো আজকে আমাকে দিয়ে গেলেন এখানে, এত সুন্দর এক টিচার মহোদয়, তো প্রাউড ফিল করা উচিত। আই উইল বি দ্য বেস্ট। এক একজন আমি পারবো না, আমি সেটা পড়াশোনাই হোক, খেলাধুলাই হোক, সব বিষয়ে সবাই একদম 100% একদম মানে বুকওয়ার্ম হয়ে সবকিছু হবে সেটা না, অন্য বিষয়ে বললাম না, ভগবান দিয়ে দিয়েছে আমার কাছে, আমি কোন দিকে যাব আমার এটা ফাইন্ড আউট করতে হবে। এখানে শিক্ষাগুরুরা আছেন, তারা মার্গদর্শন করাবে ক্লাসের মধ্যে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা তো চেষ্টা করছি কলেজের বা আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যা যা করার, আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাপের কথা এতদিন বাদে 2 দশকের পরে ন্যাশনাল এডুকেশন পলিসি উনি লাগু করেছেন, শুরু হয়ে গেছে আমাদের এখানে এত সুন্দর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি। নিশ্চয়ই সবাই পড়া উচিত, আমরাও রোজ রোজ পড়া উচিত, যে এক্সিট এবং তার যে এন্ট্রি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। বীর বিক্রম কলেজের যে নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ এবং এগিয়ে যাওয়ার আহ্বান রাখলেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।